হচ্ছে যে তাদের সময় দিতে হবে এবং তারা শান্তিতে তারা আলোচনা করতে চায়। আমাদের ভাই বন্ধুরা, আমাদের শিক্ষার্থীরা তারা কিন্তু সারাদিন না খেয়ে কালকে রাত থেকে অনশন করছে, তারা অসুস্থ, কিন্তু তারা এসি রুমে থেকেও আবার তাদেরকে ডেকে নিয়ে আসে। আমরা সুশৃঙ্খলভাবে তাদেরকে একটা বার্তা দিতে বললাম, ক্লিয়ার বার্তা। তারা বললো যে কালকে জানাবে। আমাদের শিক্ষার্থী বন্ধুরা তারা জানিয়েছে যে এখান থেকে দাবি আদায় না হওয়ার তো কেউ যাবে না। আসলে তারা কি রাষ্ট্র চাচ্ছে না এবং তাদের গদি পাকাপোক্ত করার জন্য হয়তো রাষ্ট্র তারা না চাওয়ার কারণে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি তারা জরুরি অবস্থা জারি করার একটা প্ল্যান করছে। আমরা বলতে চাই সুস্পষ্ট বক্তব্য, রাষ্ট্র হবে, রাষ্ট্রর প্রতিনিধি, এই রাষ্ট্র দিয়ে বিশ্ববিদ্যালয় চলবে, তারা ছাত্র প্রতিনিধির সাথে কাজ করবে, এটাই সুস্পষ্ট বার্তা। আমরা বলতে চাই কোনোভাবেই তাদের এই যে পরিকল্পনা, ষড়যন্ত্র আমরা হতে দেব না। অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, আমাদের সকল শিক্ষার্থী প্রতিনিধিরা আমরা একত্রিত হয়ে সেই অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা একত্রিত হয়ে শিক্ষকদের কাছে আমরা পৌঁছালাম এবং তাদেরকে আমরা আহ্বান জানালাম যে মীমাংসিত একটি বিষয়, এই কোটা আমরা চাই না, আমাদের শিক্ষার্থীরা কেউ কোটা চায় না। শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলুন এবং যত দ্রুত সম্ভব এই কোটা প্রথা বিলুপ্ত করুন। কিন্তু তারা আমাদের সাথে আমাদের অনেক অনুরোধের পরে তারা আসলেন, এসি রুম থেকে এখানে এসে শিক্ষক প্রতিনিধিদের সাথে তারা কথা বলে এখানে এসে যে সিদ্ধান্তটা জানালেন, আমরা তাতে মর্মাহত।